আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ব্রেকিং নিউজ। বাংলাদেশ জামাত ইসলামের চাঁদপুর ১ আসনের এমপি প্রার্থী সবার প্রিয় মুফাসসির মুহাদ্দিস আবু নসর আশরাফি ভাইয়ের উপরে হামলা করেছে আওয়ামী লীগ এবং বিএনপির সন্ত্রাসীরা। প্রিয় দর্শক, জামাত প্রার্থীর উপরে হামলার ভিডিও চিত্র আমাদের হাতে এসেছে। আপনাদেরকে একটু পরে ভিডিও ক্লিপসগুলো দেখাবো। আপনাদেরকে বলতে চাই, আগামীতে যে ফ্যাসিবাদ আসবে, মনে রাখবেন বিগত 17 বছর ধরে যে ফ্যাসিবাদ বাংলাদেশে ছিল তার চাইতে ডাবল শক্তি নিয়ে কিন্তু আগামী ফ্যাসিবাদ গঠিত হবে। কারণ ওইখানে একটা ফ্যাসিবাদ থাকবে না, নতুন কোনো ফ্যাসিবাদ থাকবে না। ওইখানে পুরাতন এবং নতুন ফ্যাসিবাদ দুইটা একত্রিত হয়ে শক্তিশালী ফ্যাসিবাদ হবে। অতএব দেশের জনগণকে বলতে চাই, আগামী নির্বাচনে আপনারা সিদ্ধান্ত গ্রহণ করুন। নতুন ফ্যাসিবাদকে ক্ষমতায় আনতে চান নাকি ইসলামকে ক্ষমতায় আনতে চান? প্রিয় দর্শক, এখনও ক্ষমতায় আসতে পারে না, কিন্তু বাংলাদেশের আলেম ওলামাদের উপরে এই যে জামাতের চাঁদপুরের ১ আসনের যিনি এমপি প্রার্থী, তিনি একজন বাংলাদেশের প্রখ্যাত মুফাসসির এবং বিভিন্ন জায়গায় ওয়াজ করে থাকেন, তাফসির করে থাকেন। সবার প্রিয় মুহাদ্দিস আবু নসর আশরাফি হুজুর, তার উপর হামলা করেছে বর্তমান বিএনপির এই সন্ত্রাসীরা। বর্তমান বিএনপি এবং আওয়ামী লীগের যৌথ হামলার শিকার হয়েছে। প্রিয় দর্শক, তো চিন্তা করে দেখেন, এই ফ্যাসিবাদ যদি আগামীতে ক্ষমতায় আসে তাহলে ওই পুরাতন ফ্যাসিবাদকে কিন্তু তারা একত্রিত করে বাংলাদেশ কিন্তু শোষণ করবে। অর্থাৎ সেদিকে আপনারা খেয়াল রাখবেন। প্রিয় দর্শক, চলেন আমরা ভিডিও ক্লিপস দেখে আসি। প্রিয় দর্শক, এখন যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হামলা করার পূর্বে ওদিকে বিএনপি এবং আওয়ামী লীগ ছাত্রলীগের লোকজন একত্রিত তারা প্ল্যান পরিকল্পনা করতেছে। এদিকে একটি রুমের মধ্যে কিন্তু জামাত ইসলামের এমপি প্রার্থীর একটি প্রোগ্রাম চলতেছিল। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন। তো সেখানে বাইরে থেকে জামাত ইসলামের লোকজন কিন্তু এই ভিডিওটি ধারণ করেছে। বাইরে কিন্তু বিএনপি আওয়ামী লীগের যেসব উচ্ছৃঙ্খল বখাটে যারা সন্ত্রাসী রয়েছে তারা কিন্তু উৎপেতে বসে রয়েছে কোন সময় তারা হামলাটা করবে। প্রিয় দর্শক, আর ভিতরে কিন্তু প্রোগ্রাম চলতেছে। এরপরে প্রিয় দর্শক, আপনারা যে ভিডিও ক্লিপসটি এখন দেখতে পাচ্ছেন এটা সরাসরি তারা হামলা করেছে। হামলা করার পরে তারা চলে যাচ্ছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে এখানে বিএনপি আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ সব একত্রিত হয়ে এই হামলাটি পরিচালনা করেছে। প্রিয় দর্শক, বিএনপি আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের আপনার সহায়তা নিয়েছে। তো একটু চিন্তা করে দেখেন, কল্পনা করে দেখেন, এই চাঁদপুরের জামাত ইসলামের যিনি এমপি প্রার্থী রয়েছেন মুহাদ্দিস আবু নসর আশরাফি হুজুর, তিনি বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম এবং তিনি একজন শ্রদ্ধার পাত্র সম্মানীয় ব্যক্তি। সেই আলেমের উপর হামলা চালিয়েছে। প্রিয় দর্শক, একটু চিন্তা করে দেখেন, কল্পনা করে দেখেন, আগামীতে যদি ফ্যাসিবাদ ক্ষমতায় আসে, বিএনপি ক্ষমতা আসে, তাহলে বাংলাদেশে গত 17 বছর ধরে আলেম ওলামা কতটুকু নির্যাতনের শিকার হয়েছে তার সাথে ডাবল নির্যাতন হবে। তারই কিন্তু আজকের এই হামলাই প্রমাণ করে। অর্থাৎ এই ভিডিও থেকে একটা মেসেজ আপনাদেরকে দিতে চাই, প্রিয় দর্শক, দেশের জনগণ আপনারা সচেতন হন। আগামীতে কোনো নব্য ফ্যাসিবাদকে ক্ষমতায় নেন না। নব্য ফ্যাসিবাদকে ক্ষমতায় নিলে পারে এই যে 2000 মানুষ তো জীবন দিতে হয়েছে আপনার পুরাতন ফ্যাসিবাদকে উৎখাত করার জন্য। ওই নব্য ফ্যাসিবাদ আরও শক্তিশালী হবে, কারণ তারা পুরনো ফ্যাসিবাদকে একত্রিত করে তারা কিন্তু একটা নব্য ফ্যাসিবাদ কায়েম করবে। আর সেই নব্য ফ্যাসিবাদকে আপনার উৎখাত করতে গেলে পারে, তাদেরকে বিদায় করতে গেলে কিন্তু আবার আমাদেরকে 50,000 ছাত্র জনতার জীবন দিতে হতে পারে। অর্থাৎ সেদিকে আপনারা খেয়াল রাখবেন এবং আগামী নির্বাচনে যাতে এই নব্য ফ্যাসিবাদ ক্ষমতা আসতে না পারে সেদিকে আপনারা ভূমিকা রাখবেন। ইসলামকে ক্ষমতার জন্য আপনারা ভোট প্রদান করবেন, এটা আপনাদের কাছে আশা রাখি। এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যারা এই হামলা করেছে, হামলার সঙ্গে জড়িত, তাদেরকে ভিডিও ফুটেজ দেখে তাদেরকে গ্রেপ্তার করে আইনে আওতায় এনে এমন শাস্তি প্রদান করেন নেক্সট যাতে এই ধরনের হামলা করার দুঃসাহস কেউ দেখাতে না পারে। এ বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে জোর দাবি জানাচ্ছি। এবং জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরের ওইখানে যেসব ভাইরা আছেন চাঁদপুরে, আপনারা সবাই একত্রিত থাকেন। যে কোনো সময় যে কোনো হামলাকে মোকাবেলা করার জন্য আপনারা হামলার প্রতিহত করবেন এবং আপনারা আপনাদের ব্যবস্থা গ্রহণ করবেন। প্রিয় দর্শক, ভিডিওটি শেয়ার করে দেবেন।